আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই সুস্বাদু এবং মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মচমচে কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়াগুলো খুবই টেস্টি এবং মজাদার হয়। বিকালের নাস্তায় মচমচে এই কুমড়ো ফুলের বড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এই কুমড়ো ফুলের বড়াটা নাস্তার পাশাপাশি সাদা গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে। তৈরি করাও একেবারে সহজ, ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে 20টার মতো কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলগুলো আমি খুব ভালোভাবে বেছে খুঁটে এখন পরিষ্কার করে নেব। আমি শুধুমাত্র ফুলের অংশটা নেব, যে ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো নেব না, ডাঁটাটা ফেলে দেব। শুধুমাত্র ফুলের অংশটা এভাবে নিয়ে পরিষ্কার করে বেছে খুঁটে নেব। আমি সবগুলো কুমড়ো ফুল এভাবে আলাদা করে নেব ডাঁটা থেকে। সবগুলো ফুল আমি বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে কোনো প্রকার ধুলোবালি না থাকে। কুমড়ো ফুলগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কুমড়ো ফুলগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নেব। কুমড়ো ফুলগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। একেবারে মিহি কুচি করে নিয়ে একটু বড় টুকরো করে কেটেছি। এখন এই ফুলের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব 5টা কাঁচামরিচ কুচি। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। কালো জিরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। লবণ এবং হলুদ দিয়ে দেব। এখানে হলুদ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো। বড়াটা সুস্বাদু করার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিম ছাড়াও তৈরি করে নেওয়া যাবে, ডিমটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে এখানে ময়দা ব্যবহার করা যাবে। আবার কুমড়ো ফুলের এই বড়াগুলো মসুরের ডালটা বেটেও তৈরি করা যায়। মসুরের ডাল দিয়ে বেটে তৈরি করলেও খুবই ভালো লাগে খেতে। বেসনটা দিয়ে এখন খুব সুন্দর করে হাতে মেখে নেব। মিশ্রণটা একটু আঠালো টাইপের হবে, সেভাবেই মেখে নিতে হবে। আর এই মিশ্রণটা মাখাতে এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। কুমড়ো ফুলের যে পানিটা থাকে এই পানিতেই কিন্তু মাখা হয়ে যাবে। আর এখানে একটা ডিম দিয়েছি, দুয়ে মিলেই হয়ে যাবে, আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না। আলাদা করে পানি দিলে মিশ্রণটা একেবারে নরম হয়ে যাবে। উল্টা পাল্টা করে দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি মিশ্রণটা। এখন এই মিশ্রণ থেকে ছোট ছোট করে নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি প্যানে আগে থেকেই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে অল্প অল্প করে কুমড়ো ফুলের মিশ্রণটা দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। আমি খুব বেশি বড় করছি না, বড়াগুলো ছোট ছোট করে তৈরি করছি। এটা যার যার পছন্দ মতো করে তৈরি করে নেওয়া যাবে। চুলার আঁচ অল্প রেখে এপিট ওপিট উল্টে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে। অল্প আঁচে ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলোর ভেতরের দিকটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে বড়াগুলো উঠিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মচমচে কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া গরম গরম খেতে দারুণ লাগে। বিকালের নাস্তায় চায়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। এই বড়াগুলো ভাত দিয়েও খাওয়া যায়। গরম ভাতের সাথে এই কুমড়ো ফুলের বড়াটা খুবই টেস্টি হয়। আশা করছি ভালো লেগেছে আজকের কুমড়ো ফুলের বড়া। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।